আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার ভাইয়ের 2 ছেলেকে নিয়ে কেক কাটবো। আসলে আর মিউজিক দেওয়া দেখলে ওদের মাথা ঠিক থাকে না, নাচানাচি শুরু করে দেয়। আসলে আমার ভাইয়ের ছেলে মানে রিফাত, ও পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করছে, সেই জন্য ও কেক খাবে। ওকে নিয়ে যেয়ে আমি কেকটা নিয়ে আসলাম, আর কেকটা দেখে বলতেছো আন্নি আমি কেক যখন নিয়ে আসছি আর আমার জন্মদিন সব কিছু তো আছে, ওগুলো দিয়ে আমি একটু আনন্দ উল্লাস করি। তেমন ঠিক আছে। প্রথমে তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি আস্ত জিরা, পোস্তদানা, জয়ফল, জয়িত্রী, শাহি জিরা, এলাচ, দারচিনি, আর নিয়েছি চীনাবাদাম। আর এখানে নিয়েছি কয়েকটা কিশমিশ। পরিমাণ মতো নিয়েছি একটু কাঁচামরিচ, আমি কাঁচামরিচ ব্যবহার করব। তার সাথে শুকনো মরিচও দেবো। এখানে আমি কড়াইয়ের ভিতরে সরিষার সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভাজি করে নেব। আর ওইদিকে ওরা কেক কাটার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম যে তোমরা এদিকে রেডি করে নাও, আর আমি এদিকে একটু খুব তাড়াতাড়ি সহজে কিছু বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। আর পেঁয়াজগুলো আমার ব্যবস্থা করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের তেলের ভিতরে আমি দিলাম 1 কেজি মাংস। আমি 1 কেজি চালের ভিতরে 1 কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো। পেঁয়াজ বেরেস্তাগুলো উঠাই নিয়েছি, নেওয়ার পরে পেঁয়াজ একটু গরুর মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে কষে দিই। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজি করে তুলে নেওয়ার পর ওর ভিতরে মাংসগুলো দিয়েছি। দিয়ে দেওয়ার পর যে কাঁচা মশলাগুলো আমি দেখাইছিলাম, সেই কাঁচা মশলাগুলো সব একসাথে মিহি করে বেটে নিয়েছিলাম। আর সেই মশলাগুলো আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখানে বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, সেগুলো আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে আমি সব কিছু পরিমাণ মতো নিয়েছি। আমার 1 কেজি গরুর মাংস আর 1 কেজি চালের ভিতরে যেটুকু লাগবে আমি সেইটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে এই মাংসগুলো একটু কষিয়ে রান্না করে নেব। আমি একে একে কষাবো আর মাংস দিয়ে দেবো। খুব সহজে খুব অল্প উপকরণে এই বিরিয়ানিটা আমি রান্না করবো। দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এর ভিতরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই জন্য যে একটু কালার হবে, কাঁচা মরিচ দিলে সাদা কালার হবে, আর একটু কালার নিয়ে আসার জন্য আমি মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এতে করে ঝালটাও একটু বেশি হবে। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মাংসগুলো আবারও কষে নিচ্ছি। এবার আমি ওর ভিতরে দিয়ে দেবো টেস্টিং সল্ট। আসলে বিরিয়ানির ভিতরে টেস্টিং সল্ট দিলে আলাদা একটু স্বাদ আসে আর খেতেও ভালো লাগে। এটা কিন্তু পরিমাণে খুবই কম দিতে হবে, বেশি হয়ে দিলে মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে না। সবগুলো মশলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি মাংসগুলো। আর মাংসগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো কালার খুব সুন্দর আসছে। আর এতে করে মাংস যদি ভালো রান্না হয় তাহলে বিরিয়ানিটাও খেতে ভালো লাগবে, রান্না ভালো হবে। আমি এর ভিতরে কোনো প্রকার পানি দিই না, আগে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে। সব কিছু আমি দিয়ে দিয়েছি। আসলে আদা রসুন বাটাটা দেওয়ার কথা আমার মনে ছিল না। পরে আমি আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম সবার শেষে। দিয়ে আর একটু কষে নেব। কষে নেওয়ার পর এখানে পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। খুব সহজে এভাবে বাসায় বিরিয়ানি রান্না করে ঘরেই তৈরি করে খাইতে পারবেন। আর এতে করে খাবারের আজকে শুক্রবার একটা দুপুরবেলা রান্না বান্না হচ্ছে। আসলে কেক কাটার জন্য রাতের বেলায় ঠিক ছিল, আর রাতের বেলায় কাটবো মনে করেছিলাম, কিন্তু আমার ভাইয়ের ছেলেদের ওরা এত অধৈর্য হচ্ছিল আর কান্নাকাটি করতেছিল যে আমরা কেক কাটবো। আর মিউজিক শুরু হইলে তো ওদের নাচ গান শুরু হয়ে যায়। সেই জন্য বললাম যে কেকটা সামনে রেখে তোমরা বেলুন ফোলাও আর নাচ গান করো, আমি তাড়াতাড়ি করে একটু বিরিয়ানি রান্না করে নিয়ে আসতেছি। এতে করে বিরিয়ানিও খাওয়া হবে, কেকও খাওয়া হবে। ওদেরকে এই কথা বলে আমি চলে আসছি বিরিয়ানি রান্না করার জন্য। এই তো আমি মাংসের ভিতরে একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পর মাংসগুলো আমার প্রায় রান্না করা হয়ে গেছে। ওর ভিতরে আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো ওর ভিতরে দিয়ে দিচ্ছি। পরে বেরেস্তা দিলে কী হয়, মাংসের স্বাদ একটু অন্যরকম আসে, এতে করে ভালো লাগবে খাইতে। আমি লাস্টে পেঁয়াজগুলো দিয়ে আর একটু যখন মাখা মাখা হবে আমি এটা নামিয়ে রেখে দিব। আমার মাংসগুলো প্রায় রান্না করা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে রাখবো। এই তো আমি কড়াই থেকে মাংসগুলো একটা বাটিতে উঠাই নিয়েছি। আর ওই কড়াইয়ের ভিতরেই আমি আবার চালগুলো দিয়ে দিলাম ওর ভিতরে। চালের ভিতরে আমি
অল্পটুকু আদা রসুন বাটা দিয়েছি আর কিছু 2টা দারচিনি, এলাচ, ফল মানে হালকা কিছু আবার মশলা দিলাম, যাতে করে পোলাওয়ের স্বাদ যেন একটু ভালো আসে। আর এদিকেই তো মাংসগুলো আমি রান্না করে নিয়েছি। এখানে 1 কেজি মাংস আছে, আমি 1 কেজি চাল নিয়ে নাই, আমি হাফ কেজি চাল নিয়েছি আর হাফ কেজি ওখান থেকে মাংস নিয়ে আমি এই পোলাওটা রান্না করব, বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি কড়াইয়ের ভিতরে দেওয়ার পর তেল দিয়ে আমি বিরিয়ানির চালগুলো একটু ভাজি করে নেব, যতক্ষণ পর্যন্ত ঝরঝরে করে ভাজি না হচ্ছে। ভাজি করে নেওয়ার পর আমি ওখানে হাফ কেজি চালের ভিতরে 1 কেজি গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার পোলাওয়ের চালের পানিগুলো শুকাই গেছে। এখন আমি ওর ভিতরে হাফ কেজির মতো আমি মাংস, পরিমাণ মতো হাফ কেজির মতো আমি মাংসের ভিতরে দিয়ে দেবো। আমি অর্ধেক মাংসর ভিতরে দিয়ে দিলে আমার হাফ কেজি মাংস হয়ে যাবে। আর এইভাবে ঝটপট বিরিয়ানি রান্না করে ঘরে তৈরি করে খাইতে পারবেন। এতে করে আমি হাফ কেজি মাংস দিয়ে হাফ কেজি পোলাও আজকে বিরিয়ানি আজকে রান্না করব। আর হাফ কেজি মাংস আমি একটা বক্সে করে ডিপের ভিতরে রেখে দেবো। আর আরেকদিন যেদিন বিরিয়ানি রান্না করবো এরকম ঝটপট বের করে খুব সহজে বিরিয়ানি রান্না করতে পারবো। আমি বেশিরভাগ এইভাবে বিরিয়ানি রান্না করার জন্য মাংস রান্না করে রেখে দিই। এতে করে বিরিয়ানি খুব তাড়াতাড়ি রান্না করা হয়। আমি ওর ভিতরে হাফ কেজির মতো মাংস দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আমি এই পোলাওয়ে একটু নেড়ে চেড়ে দমে রেখে দেবো। আর একটু পরে আমি পোলাওটা নাড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার পোলাও বিরিয়ানিটা একেবারে হয়ে গেছে, একেবারে ঝরঝরে আর খুব অল্প সময়ে রান্না করে নিলাম। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হওয়ার পরে আরও ঝরঝরে হয়ে যাবে। আমার বিরিয়ানিগুলো রান্না করা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে করে পরিবেশন করে রেখে দিলাম। এটা আমি প্লেটে করে রেডি করে রেখে টেবিলে রেখে দিচ্ছি। আর ওইদিকে আমার ভাইয়ের ছেলেরা খুব পাগল হয়ে যাচ্ছে কখন কেক কাটবে। ভিডিওতে ভুল ত্রুটি আছে থাকবে, তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কেক কাটার ব্যবস্থা দেখে ওরা এত খুশি, ওদের খুশি আমাদের খুশি। আসলে বাচ্চাদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এই ছোটোখাটো জিনিসগুলো মেনে নিতে হয়, সেজন্য আর কি এই ব্যবস্থা করা। আর সব উৎসাহ পাইলে বাচ্চাদের পড়াশোনার প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, সেই জন্য এতটা সময় ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত।